ছোট শাহপুর এ হামিদ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 9 জানুয়ারি 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার বেলা 2 ঘটিকায় ছোট শাহপুর এ হামিদ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছোট শাহপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি জনাব মোহাম্মদ কুতুব মিয়া মুন্সি, সভাপতি ছোট শাহপুরে নূরে মদিনা কেন্দ্রীয় জামি মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ বাবুল মিয়া বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ নূর ইসলাম রিজভী বিশিষ্ট সমাজসেবক। প্রধান অতিথি ছিলেন জনাব শেখ মোহাম্মদ মহসিন, সভাপতি সুলতানপুর ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম নাসিম, বর্তমান মেম্বার 6 নং ওয়ার্ড 11 নং সুলতানপুর ইউনিয়ন, জনাব মোহাম্মদ SM শাহিন, ICL প্রিপারেটরি একাডেমি সুলতানপুর, জনাব মোহাম্মদ নাইমুল ইসলাম মুন্সি বিশিষ্ট রাজনীতিবিদ। অনুষ্ঠানে পরিচালনা করেন জনাব মোহাম্মদ সাব্বির হোসেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক এ হামিদ বিদ্যানিকেতন। অনুষ্ঠানের আয়োজনে জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মুন্সি, চেয়ারম্যান ছোট শাহপুর এ হামিদ বিদ্যানিকেতন। সহযোগিতায় ছিলেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, ইরাক প্রবাসী, জনাব মোহাম্মদ সজীব আহমদ, সৌদি আরব প্রবাসী, জনাব মোহাম্মদ মহিউদ্দিন, সৌদি আরব প্রবাসী, জনাব সোহাগ মিয়া, সৌদি আরব প্রবাসী। সৌজন্যে সাইফা বেনারসি আল বাসির আতর অ্যান্ড ক্যাপ প্রোডাক্ট। জনাব SM শাহিন সাহেবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান আরম্ভ হয়। এতে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন জনাব নাইমুল ইসলাম মুন্সি, জনাব সোহাগ মিয়া, জনাব সাজিব আহমদ, জনাব শাহেদ মিয়া, জনাব SM শাহিন, জনাব সব্বির হোসেন এবং আরিফুল ইসলাম নাসিম। উক্ত বিদ্যালয়ের সফলতা কামনা করেন। বক্তারা অভিভাবক ও শিক্ষার্থীদের শিক্ষার নানা বিষয় দিয়ে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শুধু শিক্ষা নয়, সুশিক্ষা এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ গ্রাম, সমাজ, দেশ ও সর্বোপরি মানব সেবা করতে পারলেই শিক্ষিত হওয়ার পরিচয় পাওয়া যায়। অন্যথায় শিক্ষার কোনো মূল্য থাকে না। নিজ সন্তানদের প্রতি আরও যত্নবান ও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন। বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের সবাইকে সুন্দর আয়োজন এর পর জানানো ও পরিশেষে খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় এবং ছোট শাহপুর A দল ও B দল এর মাঝে ক্রিকেট খেলায় রানার্স আপ ও বিজয়ীদের মাঝে কাপ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা কোরআন তেলাওয়াত নিয়ে আসছে SM শাহিন, আমাদের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে SM শাহিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر। জনাব কুতুব মিয়া মুন্সি, আসলে আমরা অত্যন্ত আনন্দিত যে গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, জনাব সাব্বির টাকার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে প্রতি বছরই এই আয়োজনটি হয়ে থাকে। আসলে প্রাথমিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। জীবনে যাই হোক, আমরা যাই কিছু করি না কেন, আমাদের এই প্রাথমিক শিক্ষাটাই প্রত্যেকটা জীবনে কাজে লাগে। আমি আশা করব আমাদের এই গ্রামে শুধু শাহপুরের প্রত্যেক গার্জিয়ান আপনাদের অনুরোধ করবো প্রত্যেকটি ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন, তারা যেন অন্তত পক্ষে SSC অথবা HSC পর্যন্ত যেন তারা লেখাপড়া করতে পারে। আর বিন্দু আমি আশা করব সবাই আমাদের এই এক হামিদ বিদ্যানিকেতন স্কুলে সবাই সুন্দরভাবে লেখাপড়া করার জন্য। অনেকেই শুনতেছি যে এই স্কুলে ভর্তি হচ্ছে না। যদি স্কুলের লেখাপড়ার মধ্যে কোনো ধরনের কমতি থাকে সেটা আমাদের কাছে বললে আমরা চেষ্টা করব লেখাপড়ার উন্নতি করার জন্য। কারোর যদি আর্থিক কোনো সমস্যা থাকে আমরা চেষ্টা করব এই আর্থিক সহযোগিতা করার জন্য। তো আমি সবার কাছে অনুরোধ করব, গার্জিয়ানের কাছে, যে সবাই এই স্কুলে ভর্তি করান বাচ্চারা, এমনকি লেখাপড়া করান। সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সো আজকে আমাদের একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এটা প্রতি বছরই সাব্বির ভাই করে থাকেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি
সেই জন্য অনেক আনন্দিত আজকে আমরা সবাই। আর যারা শিশুরা আছেন সবাই, আমার একটা আবেদন আপনাদের প্রতি যে আপনারা সবাই স্কুলে যাবেন নিয়মিত, কখনো আপনারা স্কুল মিস করবেন না, কারণ আপনাদের ফিউচার সামনে, ঠিক আছে? এখন থেকে আপনারা যদি ভালো করে পড়াশোনা করেন তো আপনাদের ফিউচার উজ্জ্বল হবে। আর গার্ডিয়ানদের কাছে আমার একটা আবেদন থাকবে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে গাইড করবেন, স্কুলে পাঠাবেন। আর যদি কারো কোনো আর্থিক সমস্যা থাকে তো ইনশাল্লাহ আমরা আছি, আমরা কাছে বলবেন, আমরা অবশ্যই হেল্প করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয়। আর বাচ্চাদেরকে অবশ্যই আপনারা গাইড করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এবং ছাত্রীদের এই স্কুলের প্রতি মনোযোগী করা, আর এই মূল উদ্দেশ্যটা যদি আমরা বাস্তবায়ন না করতে পারি এই অনুষ্ঠানের কোনো কিছুই কাজে আসবে না। আর ছাত্রছাত্রীকে মনোযোগী করতে হলে সবচেয়ে বেশি যেটা দরকার গার্জিয়ানদের অবগতি এবং গার্জিয়ানদের দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠানো সবচেয়ে বড় দায়িত্ববান বলে আমি মনে করি। অত্যন্ত চমৎকার বক্তব্য নিয়ে শাহপুর প্রাইমারি স্কুলে যাইতে বর্ষাকালে বাচ্চারা ছেলে মেয়েরা যাইতে পারে নাই। আজকে আপনাদের পাশে একটা বিদ্যালয় থাকার কারণে, ইন্টার গার্ডেন থাকার কারণে আপনার ছেলে মেয়ে এখানে লেখাপড়া করছে। গার্জেনদেরকে আমি একটা অনুরোধ করব, ছেলেমেয়েরা তো ইংরেজি বা বাংলা শিক্ষায় শিক্ষিত হবে। এর আগে আপনাদের প্রথম কাজটা হলো আপনারা যদি স্কুল শুরুর আগে বা পরে নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা অবশ্যই চেষ্টা করবেন। একজন মুসলমান হিসেবে আপনার সন্তান যদি কোরআন শরীফ না পড়তে পারে, এই শিক্ষায়, আধুনিক শিক্ষায় অনেক শিক্ষিত হলে কোনো লাভ হবে। কাজে সকল মা বাবা চেষ্টা করবেন হুজুরের মাধ্যমে বাড়িতে প্রাইভেট টিচাররা কেউ যেন অন্তত কোরআন শরীফ নামার শিক্ষাটা। দ্বিতীয় কথা হলো, এখন যদি ছেলেমেয়েরা, গার্জিয়ানরা বা স্কুল কর্তৃপক্ষ ছেলে মেয়েদের যদি খেলাধুলারও সম্পর্ক না থাকে, তাহলে ছেলে মেয়েদের যে ব্রেনের যে বিকাশ, মানসিকতার যে বিকাশ, শারীরিক যে একটা ব্যায়াম, এটা আর হয় না। না হইলে শুধু লেখাপড়া কইরেই ছেলেমেয়েরা সম্পূর্ণরূপে মানুষ হতে পারে না। কাজেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাটা অবশ্যই থাকতে হবে। এইখানে আজও একটা সুন্দর মাঠ এখনো আছে, যদি সবাই একটু সদয় হয়, মাঠটা যদি সুন্দর করে রাখে, যে আমাদের ছেলেমেয়েরা আপাতত যে মাঠটা আছে এই মাঠটা দিয়ে ভবিষ্যতে তারা চলতে পারবে, মনে হয় ভালো হবে। এখন কথা হলে স্কুল হইলেই হবে না, ছাত্রছাত্রী থাকলেই হবে না, ভালো শিক্ষায় শিক্ষিত হইতে হবে। স্কুল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের ছেলে মেয়েদেরকে যে সম্পূর্ণরূপে শিক্ষাটা দেওয়ার জন্য যদি তোমাদের মধ্যে কোনো ঘাটতি থাকে, সেটাও তোমরা চেষ্টা করবে যে এই ছেলেমেয়েরা যদি শিক্ষায় যদি স্যারদের কাছ থেকে সঠিকভাবে শিক্ষাটা না পায় বা ভুল শিক্ষায় মানে সে আগায়, তাহলে কিন্তু বিতর্ক প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা, বিভিন্ন প্রোগ্রামগুলি তোমাদের ইউনিয়ন পর্যায়ে একটা সেমিনার করে যদি করতে পারো, সকল ছেলে মেয়েদেরকে সাথে একসাথে করে যদি করতে পারো, তাহলে ভবিষ্যতে আরো ভালো হবে। কার কোন জায়গায় ভুল আছে ইয়ে আছে এগুলি দেখতে পারবো। এখন আমার কথা হলো কি, আমি কথা বলতেছি গার্জিয়ানদের উদ্দেশ্যে, কিন্তু বেশিরভাগ আমার এই কোমলমতি ছাত্রছাত্রীরা কিন্তু আমার কথা বুঝবে না। আমি আপনাদের কাছে সদয় অনুরোধ, সেটা হলো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়মিত স্কুলে পাঠাবেন, রাস্তাঘাটের পর্যায়ে নিয়ে পৌঁছায় দিব। আপনারা ভালো ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়া ভবিষ্যতে শুধু এইটুকু শুনলেই হবে যে আমাদের গ্রামে একজন এমবিবিএস ডাক্তার হয়েছে। আজও মনে হয় এই গ্রামে এমবিবিএস ডাক্তার হয়েছে কিনা আমার ভালো করে খেয়াল হয় না, থাকলে আমি জানি না। পাশাপাশি সব গ্রামে অনেক এমবিবিএস ডাক্তার হইতেছে, বিসিএস অফিসার হইতেছে। এই শিশুদের মধ্যে থেকে কিন্তু বিসিএস অফিসার হওয়া সম্ভব, দক্ষ ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব, পাইলট হওয়া সম্ভব, অনেক কিছু হওয়া সম্ভব। তাদেরকে কি করতে হবে? তাদের মেধাটাকে কাজে লাগাইতে হবে। সকলের মাথায় কিন্তু ব্রেন আছে। এখন এই ব্রেনটাকে আপনি যেভাবে ডাইভার্ট করবেন, এই মেধাটাকে যেই দিকে আপনি নেবেন সে সেই দিকেই দক্ষ হবে। আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনি শিক্ষায় দক্ষতা অর্জন করার জন্য সহযোগিতা করেন, তারা ভালো শিক্ষিত হবে। আমি বরাবরই বলতেছি, এখানে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা হয়েছে, 5-7-10 বছরের ভিতরে যদি একটা রেজাল্ট শুনি এখানে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, এটাই যথেষ্ট। এখন তো ছেলেমেয়েরা লেখাপড়া করে না, মেট্রিক পাস করার পরে বিদেশে চলে যায়। এইখানে যারা দীর্ঘক্ষণ কষ্ট করতেছেন, সময় দিয়েছেন, হুজুর ওইখানে উপস্থিত আছেন, গার্জিয়ানরা যারা উপস্থিত আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের সুন্দর আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে
এইখানের যে ছেলে মেয়েরা আছে সকলের অংশগ্রহণ যেন একদিন আমি দেখতে পাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাব্বির আহমেদ এর পাঠানো তথ্য ও মোহাম্মদ জানিয়াল রনির পাঠানো ভিডিও চিত্রে। নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।